মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন নেই দেরি। আর এই পরীক্ষা যত এগিয়ে আসছে তত ছাত্রছাত্রীদের মনে চিন্তা বাড়ছে। এরা মনে হচ্ছে আমি উত্তরটা লিখতে পারবো তো, যদি ভুলে যাই, যদি কি হবে, যদি ঠিক করে না লিখতে পারি তাহলে কি হবে। এইসব অনেক ধরনের চিন্তা তো থাকবেই মনে। কিন্তু এর মাঝখানে এইসব চিন্তা করতে করতে পড়তে ভুলে গেলেও হবে না, পড়তেও হবে আর প্র্যাকটিসও করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কোনগুলো পড়বো, কোন প্রশ্নগুলো পড়বো। যদি একটা ঠিকঠাক সাজেশন হয়ে যায় তাহলেও বেশ সুবিধে হয় আমার। তো সেই সুবিধার জন্যই আজকে এসেছি। আজকের এই ভিডিওটা মেনলি কি, এই ভিডিওটা হচ্ছে তোমাদের সাজেশন দেবো এই ভিডিওটার মধ্যে দিয়ে। কিসের সাজেশন, এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ানের সাজেশন। আর তার সঙ্গে সঙ্গে বলবো এক্সাম তো আসছে, এই এক্সামের টেনশনের চক্করে একদম যেন এইটা না করো যে আমাকে আহ, দিন রাত পড়ে যেতে হবে পড়ে যেতে হবে, আমি ঠিকঠাকভাবে শরীরকে রেস্ট দিচ্ছি না, ঠিকঠাকভাবে খাচ্ছি না, ঘুমোচ্ছি না। পুরো যদি এরকম করি তো তাহলে কি আস্তে আস্তে ব্রেন উইক হয়ে যাবে, যখন শরীর দুর্বল হয়ে যাবে তখন তুমি পড়তেও ভালোভাবে পারবে না। তো তার জন্য কি সঠিক ঘুম, সঠিক খাওয়া দাওয়া, আর তার সাথে সাথে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করা, ঠিকঠাকভাবে পড়া। এতদিন আমরা ডিটেলস ক্লাস করে এসেছি, ডিটেলস ক্লাস তো ডিটেলস নলেজ অবশ্যই দরকার ইতিহাসে বেশি নম্বর পাওয়ার জন্য। আর তার সাথে সাথে কি দরকার, আমাদের স্ট্র্যাটেজি ওয়াইজও এগোনো দরকার। কিছু এমন প্রশ্ন করা দরকার যেই প্রশ্নগুলো আসার চান্স সব থেকে বেশি, আর যেই প্রশ্নগুলো এলে আমি একদম কম্প্যাক্ট উত্তর লিখতে পারবো। আর তার সাথে সাথে ডিটেলস ক্লাস তো রয়েছে, যার যে ডিটেলস ক্লাস আমাদের কি হেল্প করবে, যেখান থেকে এই প্রশ্ন আসুক না কেন তার যাতে ঠিকঠাক আমি অ্যান্সারটা দিতে পারি। তো তাহলে দুটো মিলিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো যেই প্রশ্নগুলো সব থেকে বেশি মন দিয়ে তোমরা পড়বে। চ্যাপ্টার ওয়ান থেকে বলবো, চ্যাপ্টার ওয়ানের যদি আমরা দেখি ব্যাক রেকর্ড, তো তাহলে আমরা এইটা পাই যে আহ, তোমাদের বিগত বছরগুলোতে যদি দেখি 2017-র ক্ষেত্রে বা বাকি সময়গুলোর ক্ষেত্রে 4 নম্বরের প্রশ্ন আসে, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসে। আর এখন যেই টুইস্টটা হচ্ছে সেই টুইস্টটা কি বলতো, মেন সমস্যা হয়ে যাচ্ছে যেটা, সেটা কি, তুমি হয়তো 4 নম্বরের যেটা প্র্যাকটিস করে গেলে তো সেটা কি দুই দুই করে দুবার হচ্ছে ভাগ করে দিয়ে দিল। তো এখানে কি টেনশনের ব্যাপার তো হয়ে আসে, তাই না? কিংবা তুমি যেটা 2 নম্বরে করে গেলে সেটা 4 নম্বরে চলে এলো, তখন কিভাবে কি লিখবে, এটাও হচ্ছে একটা টেনশনের ফ্যাক্টর করে। কারণ হচ্ছে যখন আমরা দেখছি কোশ্চেন, তো ইতিহাসের কোশ্চেন শক্ত আসছে, আর যখন শক্ত আসবে তখন হচ্ছে কি আমাকে তৈরিটাও আরও শক্তিশালী হয়ে হতে হবে, আমার নিজের শক্তিটাকেও আরও বাড়াতে হবে। তো তাহলে কি আমরা মেনলি যদি এটি 4 নম্বরের করে একটুখানি একটু যদি বেশি করে পড়ি, তো তাহলে কি হচ্ছে, আমরা যদি 4 নম্বরের প্রশ্নটা চলে আসে কিন্তু আমরা অ্যান্সারটা খুব সুন্দরভাবে দিতে পারবো। আর এখানে হচ্ছে কি আজ মেন তোমাদেরকে একটা 4 নম্বরের সাজেশন দেবো। তো 4 নম্বরের যেই প্রশ্নগুলো তোমাদেরকে বলবো, তো সেই প্রশ্নগুলো হচ্ছে, একটুখানি নোট ডাউন করে নিলে খুব ভালো হয়। দেখো খুব ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সেইগুলো আমি বলবো, আর কোনগুলো একটু অল্প ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদেরকে বলছি। মেন ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে এবছরের জন্য টিকা হিসেবে কিংবা বড় প্রশ্ন হিসেবেও 4 নম্বরের হিসেবে, কিংবা যদি 2 নম্বরেও দিয়ে দেয়, তো তাহলে সেটা কি রয়েছে, সেটা হচ্ছে নারী ইতিহাস। এই টপিকটাকে তোমাকে পড়ে রাখতে হবে, নারী ইতিহাস। আগের দিন অ্যাপে ক্লাস হওয়ার সাথে সাথে আমি বোধহয় এই নোটসটাও আমি হ্যাঁ, এই নোটসটা হচ্ছে আমি অ্যাপে দিয়ে দিয়েছি। নারীর ইতিহাস, ঠিক আছে? বা আধুনিক ইতিহাস হচ্ছে নারীর ইতিহাস, বা নারীর ইতিহাস সম্পর্কে যা জানো লেখো, নারী ইতিহাস সম্পর্কে টিকা, মানে নারী ইতিহাস এই যে টপিকটা রয়েছে না, এই টপিকটা হচ্ছে এই বছরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তো এটা হলো, এইটার পরে হচ্ছে আরও একটা প্রশ্ন যেটাকে বলবো, সেটা কি, সেইটা হচ্ছে তোমাদের খুব ইজিলি তোমরা অ্যান্সারটা দিতে পারবে মোটামুটি 2 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য। খুব ক্রিটিক্যাল নয়, এমনি মন থেকেই তোমরা হচ্ছে অ্যান্সারটা লিখে দিতে পারো। তবু হচ্ছে একবার বই থেকে দেখে নেবে ইন্টারনেটের সুবিধা অসুবিধা, প্রথম চ্যাপ্টার থেকে ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এই প্রশ্নটা দেখবে। তার সাথে সাথে কি দেখবে যে আধুনিক ভারতে খেলাধুলার চর্চা সম্পর্কে যা জানো লেখো, খেলাধুলার চর্চা সম্পর্কে যা জানো লেখো, টিকা হিসেবে এটা দেখতে পারো। আর তারপরে কি, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা হচ্ছে সেটা কি রয়েছে, বিপিনচন্দ্র পালের, বিপিনচন্দ্র পালের যেটা হচ্ছে 70 বছর, ঠিক আছে? বিপিনচন্দ্র পালের 70 বছর যে আত্মজীবনীটা লিখেছিল, তো সেইটা থেকে হচ্ছে মাঝে মাঝেই প্রশ্ন আসছে, আর এবছরের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে সেটা কি, ইতিহাস চর্চায় এটাতে পাশে হচ্ছে স্টার দেবে, স্টার দেবে কোনটায়, নারী ইতিহাসটায় কিন্তু স্টার দেবে, ঠিক আছে? নারী ইতিহাসে স্টার দেবে। তারপরে হচ্ছে স্টার দেবে আহ, তোমার হচ্ছে এই এই প্রশ্নটাতে যেটা হচ্ছে আমি বলছি এখন, সেটা কি, সেটা হচ্ছে
পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে যা জানো লেখো। পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে দেখো, পরিবেশ ক্লাইমেট হচ্ছে আজকাল খুব এধার ওধার হচ্ছে, আর এখান থেকে এই প্রশ্নটা দেওয়া কিন্তু হচ্ছে স্বাভাবিক, তো এই প্রশ্নটা স্টার মারবে। তার সাথে সাথে কি রয়েছে, তার সাথে সাথে রয়েছে আর একটা প্রশ্ন যেটা এবছরে তুমি স্টার মারবে তোমার খাতায়, সেটা হচ্ছে কি, আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকাগুলি লেখো। এটাও আগের দিন আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছি উত্তরটা। এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা কি, আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা লেখো। ঠিক আছে। তারপরে কি আরেকটা হচ্ছে প্রশ্ন রয়েছে, এটাও পড়ে রাখবে, এটা স্টার মেরো না কিন্তু হচ্ছে পড়ে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে জীবনের ঝরা পাতা। এই লেখাটা থেকে তৎকালীন সময়ের কি কি ঘটনা আমরা জানতে পারি, এটা হচ্ছে করে নিও। তার সাথে সাথে আরেকটা প্রশ্ন বলছি, সেটা কি, সেটা হচ্ছে জীবন স্মৃতি। ঠিক আছে, জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি থেকে আমরা কি কি জানতে পারি, এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর 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 হচ্ছে এক্সট্রা হিসেবে দুটো বলছি, লিখে রাখো, এক্সট্রা হিসেবে যে দুটো বলছি সেই দুটোর মধ্যে রয়েছে সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, আর হচ্ছে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার মূল্যায়ন করো। এক্সট্রা হিসেবে লিখে রাখো। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা এক্সট্রা প্রশ্ন হিসেবে লিখে রাখবে যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর লেখা চিঠি, ইন্দিরা গান্ধীর লেখা, ইন্দিরা গান্ধীর লেখা, ইন্দিরা গান্ধী তার পিতা জওহরলাল নেহরুকে লেখা হচ্ছে চিঠি, দেখবে একটা বইতে হচ্ছে প্যারাগ্রাফ করে দেওয়া রয়েছে, তো এইটাও করে নাও। আর এইগুলো কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এটা কি দেখো, 4 থেকে 2ও হতে পারে, মানে তোমার কি 2 আর 4 দুই হিসেবেই আমি কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে রাখলাম। এই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে একদম বাদ দেবে না, এই প্রশ্নগুলো তোমার সামনের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। আর পড়তে থাকো, ভালো থাকো, ডিটেলস ক্লাস তো রয়েছেই, সুস্থ থাকো, ভালো করে খাওয়া দাওয়া করতে থাকো, এবং এক্সাম খুব ভালো হবে। আর তারপরে এক্সামের রেজাল্ট কেমন হচ্ছে সেটাও জানাতে থাকো। এবিটি এরও টেস্ট পেপার আমি খুব তাড়াতাড়ি দেখি, কয়েকটা হচ্ছে এখানে সলভ করে দেবো, কয়েকটা অ্যাপে তো সলভ হচ্ছে, করে দেবো। তো এই নিয়ে হচ্ছে তোমার হচ্ছে অ্যাপে এরকমও হচ্ছে যে যেইগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো হচ্ছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এমন কোশ্চেন দেওয়া হবে, পরের দিনই নেক্সট ক্লাস আছে, তো যেইগুলো দিয়ে খুব বারবার যেই কোশ্চেনগুলো আছে সেইগুলো। তো এরকমই ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো, আর কি দরকার সেটা বলতে থাকো। আমি আছি তোমাদের পাশে, আমি ছিলাম, আমি থাকবো। চলো টাটা, বাই বাই।